২৬-এর বিধানসভা নির্বাচন বিজেপির সিলেবাসে হচ্ছে গত লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফলাফল। কোন আসনে তারা পিছিয়ে আছে তৃণমূলের থেকে, যেগুলোতে খুব কম ব্যবধানে পিছিয়ে রয়েছে, সেই সমস্ত আসনে তারা নজর দিচ্ছে। প্রস্তুতি জোর কদমে। তৃণমূল অবশ্য বিজেপির এই প্রস্তুতিকে আমল দিতে নারাজ। দেখুন, হাতে ২৪-এর মার্কশিট, তাতে চোখ বুলিয়েই পরবর্তী পরীক্ষার জন্য তৈরি হচ্ছে গেরুয়া শিবির। ২৪-এর মার্কশিট দেখে ২৬-এর সিলেবাস তৈরি করে ফেলেছে গেরুয়া শিবির। যে সিলেবাসে রয়েছে একাধিক পাঠ, নীরবতাই প্রথম অস্ত্র, আর তার পাশাপাশি গোপনে সংগঠনকে ঢেলে সাজানো। চলছে একাধিক পার্টির ক্লাসও। সূত্রের খবর, ২৬-এর আগে বিধানসভা ভিত্তিক নয়া সিলেবাসে মন দিয়েছে পদ্ম শিবির। এক্ষেত্রে ২৪-এর লোকসভা ভোটের মার্কশিট তাদের সহায়িকা। ইতিমধ্যেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বিস্তারিত সমীক্ষা করেছেন বিজেপি নেতারা। তার মধ্যে ৫ থেকে ১০,০০০ ভোটের ব্যবধানে তৃণমূলের কাছে হারা আসনগুলিতে বিশেষ নজর দিচ্ছে গেরুয়া শিবির। ১০ থেকে ১৫,০০০ ভোটের ব্যবধানে হারা আসনগুলি নিয়ে আলাদা করে সমীক্ষা করা হয়েছে। বাদ যায়নি কলকাতা ভিত্তিক সমীক্ষাও। কলকাতা পুরো এলাকায় ২৪-এর ভোটের নিরিখে এগিয়ে থাকা ৪৭টি ওয়ার্ডেও বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। এগিয়ে থাকা ওয়ার্ডগুলির মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের ২টি ওয়ার্ডও। উত্তর কলকাতায় ২৬টি এগিয়ে থাকা ওয়ার্ডকে বিশেষ সম্ভাবনাময় বলে মনে করছে রাজ্যের প্রধান বিরোধী দল। বিজেপি সূত্রে খবর, নীরবেই চলছে একাধিক রাজনৈতিক কর্মকাণ্ড। এলাকার বিশিষ্ট স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ, প্রান্তিক মানুষের সমস্যার রিপোর্ট নেওয়ার কাজ চলছে। এর পাশাপাশি তৃণমূল ও বামেদের কর্মসূচিতেও নজর রাখছে গেরুয়া শিবির। পরিকল্পনা করা হচ্ছে বেশ কিছু সাংস্কৃতিক কর্মশালারও। যদিও নির্বাচনী রণনীতি এখনই খোলসা করতে নারাজ পদ্ম নেতৃত্ব। ২৯৪টা সিট নিয়েই আমরা আমাদের বৈঠক শুরু করেছি। স্ট্র্যাটেজি শুরু করা হচ্ছে, স্ট্র্যাটেজি ঠিক করা হচ্ছে, কার্যকর্তাদের সাংগঠনিকভাবে যা যা করা দরকার সেটা করা হচ্ছে। শুধু যে কলকাতা বা শুধু বিশেষ কিছু সিট তা কিন্তু নয়। আর কি করছি সেটা তো বলবোই না, কারণ সেটা তো সম্পূর্ণ আমাদের ইন্টারনাল ম্যাটার। কাজটা তলে তলে চলছে, শুধুমাত্র দলীয় পদে থেকে কাজ করে যাওয়া নয়, সেইখানে একটা প্ল্যান রূপায়ণ চলছে এবং সেটা অবশ্যই কেন্দ্রীয়ভাবে সভাপতি নির্বাচন এবং সংগঠনকে নির্বাচনমুখী করে যে কাজ করতে হবে অত্যন্ত নীরবে করা হচ্ছে, যার ফলাফল মানুষ ২০২৬-এর সফলতাতেই দেখতে পাবেন। বিজেপির ভোট প্রস্তুতিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। ২০২৬-এর নির্বাচনে বিজেপি ৩০টার কম সিট পাবে, আপনারা মিলিয়ে রাখবেন। শুভেন্দু অধিকারী যেখানেই দাঁড়াক না কেন বিপুল ভোটে পরাজিত হবে এবং পরবর্তী বিরোধী দলনেতা, যদিও বিরোধী দলনেতার মানে অধিকার পাওয়ার মতন সংখ্যা তারা পাবে কিনা জানি না, বিজেপির বিধায়কদের নেতা হবেন দিলীপ ঘোষ। বাংলার মানুষ বিভাজন চায় না, বাংলার মানুষ বাংলাতে আগুন জ্বালাতে চায় না, তারা উন্নয়ন চায়। তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও বেশি সংখ্যা নিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। সামনেই ভোট পরীক্ষা, সিলেবাস তৈরি করে ফেলেছে গেরুয়া শিবির। অঙ্ক মিলবে তো? ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে মৌমিতার রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।